থিম রাইটিং নিয়ে মোটামুটি আমরা সবাই অনেক বেশি ভয়ে আছি। সো থিম কিভাবে লিখলে বা পোয়েমগুলা কিভাবে পড়লে আমরা একটা পোয়েমের থিম খুব ভালোভাবে লিখতে পারবো, এই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। সো আজকে আমরা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পোয়েমের থিম পড়তে যাচ্ছি এবং এই পোয়েমটা যেভাবে পড়লে বা আমরা থিম কিভাবে নিজেরাই লিখতে পারবো এবং একটা পোয়েম থেকে বা একটা স্টোরি থেকে কিভাবে থিম লিখতে হয় সেই জিনিসটা আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। সো আজকে আমরা যে পোয়েমটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে 'আই ডাইড ফর বিউটি'। এই পোয়েমটা পড়তে যাচ্ছি এবং ইউনিট 2 লেসন 1। সো মোস্ট ইম্পোর্টেন্ট একটা পোয়েম আজকে আমরা পড়তে যাচ্ছি এবং পোয়েম পড়ার পরে সেখান থেকে আমরা এটার থিমটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ক্লাসটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি, আমরা ইনশাআল্লাহ থিমের মধ্যে সর্বোচ্চ মার্কস এনশিওর করতে পারবো এবং কিভাবে নিজের ভাষায় থিম লিখতে হয় সেটা ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। সো চলো ক্লাসটা শুরু করা যাক। 'আই ডাইড ফর বিউটি' বাই এমিলি ডিকিনসন। হ্যাঁ? তো বলছে কি দেখি একটু কবি। কবি বলতেছে যে, "আই ডাইড ফর বিউটি"। আমি আই ডাইড ফর বিউটি। একটা কথা মনে রাখতে হবে, কোনো কিছুর জন্য মারা যাওয়া, কোনো কিছুর জন্য মারা যাওয়া, কোনো কিছুর জন্য মারা যাওয়া, এজন্য আমরা ব্যবহার করি ডাইড ফর। কোনো কিছুর জন্য মারা যাওয়া। ঠিক আছে? তাহলে হচ্ছে কবি সৌন্দর্যের জন্য মারা গেছে। আই ডাইড ফর বিউটি বাট কিন্তু ওয়াজ স্কেয়ার্স। স্কেয়ার্স মানে হচ্ছে স্বল্পতা। স্কেয়ার্স মানে হচ্ছে স্বল্পতা। হ্যাঁ? ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব। টম্ব মানে হচ্ছে আ কবর অথবা সমাধি। কবর অথবা সমাধি। আচ্ছা, বলতেছে কি আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছি। মানে হচ্ছে কোনো কিছুর জন্য মারা গিয়েছি। বাট ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব। কিন্তু সময়ের স্বল্পতার কারণে অথবা সময় কম, এইজন্য ওয়াজ অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব। টম্ব মানে হচ্ছে আমাকে কি করা হয়েছে? অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব মানে হচ্ছে আমাকে কবরে সমাধিত করা হয়েছে। বুঝতে পারছেন? মানে কবি কি করেছে? সুন্দরের জন্য ডাইড ফর মারা গিয়েছে এবং তিনি মারা যাওয়ার পরে যেহেতু সময় কম, এই কম সময়ের মধ্যে তিনি হচ্ছে কি করছে? স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব, তাকে হচ্ছে কবরে কি করা হয়েছে? সমাহিত করা হয়েছে। ঠিক আছে? তারপরে বলতেছে কি? When one who died for truth, যখন একজন ব্যক্তি যে ডাইড ফর ট্রুথ, সত্যের জন্য মারা গিয়েছে, যে সত্যের জন্য মারা গিয়েছে, ওয়াস লেইন মানে হচ্ছে তাকে শায়িত করা হলো পেসিভে। ওয়াস লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম। আচ্ছা, অ্যাডজয়নিং মানে হচ্ছে ভাইয়া সংলগ্ন। অ্যাডজয়নিং মানে হচ্ছে সংলগ্ন অথবা হচ্ছে পাশের। হ্যাঁ? বলছে যে একজন লোক যে সত্যের জন্য মারা গিয়েছিল তাকে শায়িত করা হয় অথবা তাকে সমাহিত করা হয় ইন অ্যান অ্যাডজয়নিং রুম। তার মানে হচ্ছে তার পাশের রুমে অথবা তার পাশের কবরে কেউ একজনকে শায়িত করা হয় অথবা কবরস্থ করা হয় অথবা সমাহিত করা হয়। বুঝতে পারছি? তার মানে আই ডাইড ফর বিউটি, আমি সুন্দরের জন্য মৃত্যুবরণ করেছি। বাট ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব, কিন্তু স্বল্পতার কারণে, সময়ের স্বল্পতার কারণে তাকে হচ্ছে কি কবরে সমাহিত করা হয়। হোয়েন, যখন ওয়ান হু ডাইড ফর ট্রুথ, একজন সত্যের জন্য মারা গিয়েছেন, ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, তার পাশের রুমে তাকে কি করা হয়েছে? যখন সমাহিত করা হয়েছে। ওকে? তারপরে কি বলতেছে? হি কোয়েশ্চনড সফটলি, সে নম্রভাবে প্রশ্ন করল, হোয়াই আই ফেইলড, কেন আমি ফেইলড করেছি? কেন আমি ব্যর্থ হয়েছি? ঠিক আছে? ফর অথবা কেন আমি মারা গিয়েছি? ফর বিউটি আই রিপ্লাইড, সৌন্দর্যের জন্যই আমি মারা গিয়েছি। আই রিপ্লাইড, আমি বললাম, কবি বলতেছে। ঠিক আছে? কবি কিসের জন্য মারা গিয়েছে? সৌন্দর্যের জন্য। অ্যান্ড আই ফর ট্রুথ, দ্য টু আর ওয়ান, তখন ওই যাকে সমাহিত করা হয়েছে সে বলতেছে এবং আই ফর ট্রুথ, আমি সত্যের জন্য মারা গিয়েছি। ঠিক আছে? ফর ফর দ্য টু আর ওয়ান, দ্য টু বলতে হচ্ছে তুমি আর আমি, আমরা দুজনেই হচ্ছে সেম। দ্য টু আর ওয়ান, আমরা দুজনই একই। তুমি সুন্দরের জন্য মারা গিয়েছো, আমি
সত্যের জন্য, মানে হচ্ছে সত্য নিয়ে কাজ করছি, আরেকজন হচ্ছে সৌন্দর্য নিয়ে কাজ করছে। ওকে, তারপর বলতেছে উই ব্রিথ্রেন আর হি সেড। আচ্ছা, উই ব্রিথ্রেন আমরা হচ্ছে ভাইয়ের মতো, ঠিক আছে, আমরা ভাইয়ের মতো। তাহলে সে বলল যে আমরা ভাইয়ের মতো, যেহেতু আমরা একই, আমরা দুজনই, একজন সত্যের জন্য, আরেকজন কিসের জন্য, আরেকজন হচ্ছে আহ সৌন্দর্যের জন্য মারা গেছে, আমরা দুজনই একই, আমরা ভাইয়ের মতো, ঠিক আছে। উই উই ব্রিথ্রেড আর হি সেড। ওকে, অ্যান্ড সো এবং তাই, অ্যাজ কিন্সম্যান মেট এ নাইট, যেহেতু আহ, এক আত্মীয় আরেক আত্মীয়কে হচ্ছে কি করছে, এক রাতে হচ্ছে দেখা হয়েছে, মানে হচ্ছে সাক্ষাৎ করছে। অ্যান্ড সো কিংসম্যান মেট এ নাইট, এক রাতে হচ্ছে একজন আরেকজনকে কি করছে, মানে হচ্ছে সাক্ষাৎ করছে। উই টক বিটুইন দ্য রুমস, আমরা হচ্ছে রুমের মধ্যে হচ্ছে কথা বলেছি, ঠিক আছে, কথা বলেছিলাম। কি বলছিলাম? আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ পর্যন্ত আমাদের ঠোঁটে কি মস, মস মানে হচ্ছে আমার আহ, মস মানে হচ্ছে আমার শেওলা, হ্যাঁ, মস মানে হচ্ছে আমার শেওলা। যতক্ষণ আমাদের মুখে শেওলা পড়ে নাই, ততক্ষণ পর্যন্ত আমরা কি করছি, আমরা আহ, আমরা কথা বলেছিলাম, টকড। ওকে, অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস, তার মানে হচ্ছে অ্যান্ড কাভার্ড আপ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের ঠোঁটে হচ্ছে কি পড়ে নাই, মস পড়ে নাই, এবং আমাদের নেম প্লেটের মধ্যে, আমাদের নামের উপরে যতদিন শেওলা হচ্ছে কি করে নাই, যতদিন পর্যন্ত শেওলা বলতে যে কেউ যখন মারা যায়, তখন তার যে নেম প্লেট আছে, তো যখন শেওলা দিয়ে ঢেকে যায়, তখন হচ্ছে কি সেটা কি হয়ে যায়, আর দেখা যায় না, তার মানে সেটার চিহ্নটা মুছে যায়। তো এখানে হচ্ছে কবি মেনলি বোঝাতে চাইছে যে আমাদের আহ গায়ে যতদিন পর্যন্ত আমাদের পৃথিবীতে জীবন ছিল, আমরা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলাম, ততদিন পর্যন্ত হচ্ছে কি করছি, আমরা সত্যের জন্য কথা বলেছি, মানে হচ্ছে তারা তারা দুজনে কথা বলছে যে তাদের অ্যান্ড কাভার্ড আপ দেন আওয়ার নেমস, তাদের নাম যতক্ষণ পর্যন্ত সে ওরা মুছে দেয় নাই, এবং রিস্ট আওয়ার লিভস, তাদের ঠোঁটে যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি করে নাই, আহ মস শেওলা পড়ে না, ততক্ষণ পর্যন্ত তারা কথা বলেছিল। ওকে, সো এটা হচ্ছে আমাদের কবিতা। এখন এটা খুব সুন্দর করে একদম নিজের ভাষায় এখানে থিম লেখা আছে। সো থিমটা লিখতে হবে। আমরা কিভাবে থিম লিখবো? আমরা নিজের ভাষায় চেষ্টা করব যে প্রথমে এখানে কবি কোন জিনিসটা বোঝাতে চাইছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কবি এখানে আমরা কিভাবে থিমটা লিখবো, এই জিনিসটা আমাদের এখানে কি করতে হবে, দেখতে হবে। ওকে, সো আমরা একটু দেখব থিমটা এখানে কত করে দেখা হয়েছে। দেখো, দ্য পোয়েম আই ডাইড ফর বিউটি, তাহলে হচ্ছে এই কবিতা আই ডাইড ফর বিউটি কবিতাটি এক্সপ্রেসেস দ্য ক্লোজ রিলেশনশিপ বিটুইন ট্রুথ অ্যান্ড বিউটি, অর্থাৎ এটা সত্য এবং সৌন্দর্যের ক্লোজ রিলেশনশিপ, যে গভীর সম্পর্ক, সেটাই হচ্ছে এখানে কি করছে, এক্সপ্রেস করছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের সৌন্দর্য এবং সত্য দুটাই হচ্ছে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যে সাপোজ আমি একটা মিথ্যা কথা বলছি, তাহলে মিথ্যা কথা বললে আমার মনে সবসময় হচ্ছে, যাকে মিথ্যা কথা বললাম, হায় আল্লাহ, সে যদি সত্যটা জেনে যায় কিছু মনে করবে কিনা। এখন মানে এটা নিয়ে আমি অনেক বেশি হীনমন্যতায় ভুগি, বা এটা নিয়ে অনেক বেশি টেনসড থাকি। কিন্তু যখন আমি তাকে সত্যটা বললাম, মানে সত্যটা বলবো কেউ একজনকে মিথ্যা না বলে, তখন হচ্ছে তা একটু বকা শুনলেও আমি অন্তত মনের মধ্যে আর খুঁতখুঁত স্বভাবটা থাকবে না। মানে হচ্ছে ভয় কাজ করবে না। তো এইজন্য যখন আমরা কথা বলবো, তখন সবসময় সত্য কথা বলবো। তো সত্য সবসময় সুন্দর একটা ব্যাপার। মানে সেটা তিতা হোক, হ্যাঁ? সেটা সবসময় সুন্দর। তো এখানে এই জিনিসটা মেইনলি বোঝাতে চাইছে, সত্য এবং হচ্ছে সৌন্দর্য দুটাই হচ্ছে একটার সাথে আরেকটা গভীরভাবে সম্পর্কিত। এই জিনিসটা এখানে বোঝাতে চাইছে। ওকে? দ্য স্পিকার হু ডাইড ফর বিউটি, তার মানে হচ্ছে যে সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছে, তিনি মিটস অ্যানাদার, আরেকজনের সাথে সাক্ষাৎ করেছে, হু ডাইড ফর ট্রুথ, যে সত্যের জন্য মারা গিয়েছে, অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট, এবং রিয়েলাইজ করলো, কি রিয়েলাইজ করলো, বুথ আর এসেনশিয়ালি দ্য সেম, তার মানে হচ্ছে সত্য এবং সুন্দর দুটাই এসেনশিয়ালি সেম। এই জিনিসটা হচ্ছে তারা কি করলো, রিয়েলাইজ করলো।
দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, তার মানে পোয়েট কি করলো, সাজেস্ট করলো, ট্রুথ অ্যান্ড বিউটি আর ডিপলি কানেক্টেড অ্যান্ড ইকুয়ালি মিনিংফুল ইন হিউম্যান লাইফ। অর্থাৎ অর্থাৎ সত্য এবং সুন্দর দুটোই আমাদের হচ্ছে কি ডিপলি কানেক্টেড, খুব গভীরভাবে সম্পর্কিত, অ্যান্ড ইকুয়ালি এবং সমানভাবে মিনিংফুল ইন হিউম্যান লাইফ, অর্থাৎ হিউম্যান লাইফে, মানব জীবনে এটা হচ্ছে মিনিংফুল এবং গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? আচ্ছা, however time and death ultimately silence them as moss covers their names। আচ্ছা, তার মানে হচ্ছে টাইম এন্ড ডেথ এখানে হচ্ছে কি বুঝাইছে, মানে হচ্ছে একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। টাইম এন্ড ডেথ, যেহেতু আমাদের জীবনটা খুব ছোট, আমরা আমাদের বয়সটা হচ্ছে কিছু সময়ের সমষ্টি, হ্যাঁ? তো কিছু বছরের সমষ্টি আমাদের বয়স। তো যখন আমরা আমরা যেহেতু পৃথিবীতে আসি, আমাদের একটা সময় পর চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে। যেহেতু খুব কম সময়ের জন্য আমরা আসি, এখানে কবি বলতেছে টাইম অ্যান্ড ডেথ, সময়ের স্বল্পতা এবং হচ্ছে একটা সময় গিয়ে আমাদের মারা যেতে হয়। এজন্য ডেথ আল্টিমেটলি সাইলেন্স দেম। একটা সময় যে মানুষটা সত্যের জন্য কথা বলতো, যে মানুষটা সত্যের জন্য সংগ্রাম করত, যে মানুষটা সৌন্দর্যের জন্য সংগ্রাম করত, ওই মানুষটা আল্টিমেটলি সাইলেন্স, নীরব হয়ে যায়। কিসের কারণে? টাইম, সময় স্বল্পতার কারণে সে মৃত্যুবরণ করে। একটা সময় গিয়ে আল্টিমেটলি সাইলেন্স দেম, যেটা হচ্ছে মৃত্যু এবং সময় তাদেরকে নীরব করে দেয়। অ্যাজ, যেভাবে, যেভাবে কি মস কাভার্স দেয়ার নেমস, যেমন মস মানে হচ্ছে শেওলা তাদের নামটা হচ্ছে কি করে দেয়, মুছে দেয়, অথবা হচ্ছে মানে তা কাভার করে ফেলে, ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের সময় এবং ডেথ হচ্ছে মানুষের কাছ থেকে মানুষকে সাইলেন্স করে দেয়, ঠিক আছে, নীরব করে দেয়। তারপর বলতেছে দাস, এভাবে দ্য পোয়েম হাইলাইটস, পোয়েম কি করে, হাইলাইট করে, কি হাইলাইট করে, দ্য ইউনিটি অফ ট্রুথ অ্যান্ড বিউটি, ইউনিটি অফ ট্রুথ, সত্যের আহ, সত্য এবং সৌন্দর্যের একতা কি করে, অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, এবং হচ্ছে মৃত্যুর যে কি আমরা চাইলে মৃত্যুকে কি করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না, ঠিক আছে। এই জিনিসটা এখানে খুবই বোঝাতে চেয়েছে। অর্থাৎ একটা সময় গিয়ে আমরা সত্যের জন্য কথা বলি, সৌন্দর্যের জন্য কথা বলি, কিন্তু সময়ের যে প্রবাহ, সে প্রবাহ থেকে আমাদের কিন্তু একটা সময় বিদায় নিতে হয়। এই জিনিসটা এখানে বোঝাতে চাইছে। সো আশা করি তোমরা অনেক ভালো মতো বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দিবা, এবং আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করছি। আশা করছি তোমরা ইনশাল্লাহ এখানে 10 আউট অফ 10 পাবে। সো যেটা বললাম সেটা হচ্ছে নিজের ভাষায় এটাকে লেখার চেষ্টা করতে হবে।